বাবা কাঁদছে, বাবা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলাচ্ছে। আর আমিও তো মানে কি বলবো, বুকটা পুরো ফেটে যাচ্ছে কত এদের ইয়ে। আর ওদিকে আমার বিয়ান, কি করবো এবার। এই যে মাতাশ্রী দেখে নাও, এই যে আমার বাপ, দেখছো চোখগুলো কেমন ফুলেছে, দেখো বিশেষ না করলে দেখো। এই অবাকির জন্য কাঁদছে, অবাকি চলে যাবে তার জন্য কাঁদছে। পাগল ছেলে আমার, পাগল ছেলে আমার। যখনই আসতাম তখনই খাবার নিয়ে, মা খাবি খাবি, একটা না একটা বিস্কুট, একটা না একটা কোনো খাবার দেবেই। পাগল ছেলে। কষ্ট বাবা না, মেয়েকে আশীর্বাদ করো যে মেয়ে যে কাজে যাচ্ছে সেই কাজটা যেন ভালোভাবে করতে পারে। তোমাদের আশীর্বাদ আমার অবশ্যই লাগবে, কারণ তোমার আশীর্বাদ আমার দরকার। হ্যাঁ, আর এই দেখো, এই যে সেই বিয়ান, যে বিয়ানের সাথে আমি দিন রাত ঝগড়া করতাম, একে এত ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, এনে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। আর আজকে এদেরকে ছেড়ে যেতে আমার যে কী হচ্ছে, ওরা তো সবাইকে তাও দেখতে পাবে, আর আমি ওদেরকে কাউকে দেখতে পাবো না। মানে আমার কতটা কষ্ট হচ্ছে, দেখো কেমন কাঁদছে, দেখো কাঁদবি না একদম। বল যে বিয়ানের ধার দেনা যেটার জন্য যাচ্ছি আমি, সেদিন শোধ হয়ে যায়। হ্যাঁ, এই আশীর্বাদ দিয়ে তোদের আশীর্বাদ আমার লাগবে, কারণ তোরা আমাকে ভালোবাসিস, বাসিস তো। তাহলে ওই দিদি সবাই ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে আমার, সবাই ভালো। আর আমিও তোদের মন প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বাস কর। আমার যখন শরীর খারাপ হয় তখন বাড়ি থাকলে মনে হয় কি আমি যদি কাজ যেতাম না, তাহলে মনে হয় ওদের আশীর্বাদ আমার ভালো হয়ে যায়। আর সত্যি কাজ আসলে ভালো হয়েও যায় হয়তো। তাহলে এটাই হচ্ছে কথা, এত বছর ধরে কাজ করি সবার সাথে, রাগারাগি ঝগড়া হবে, কিন্তু ভালোবাসাটা হচ্ছে মেন। বাড়ির লোকের থেকে তোদের বেশি ভালোবাসতাম, কেননা বাড়িতে কতদিন থাকতাম, তোদের কাছে থাকি। থাকবি না, কম আশীর্বাদ করবি। এই যে দিদি দেখছো, এই দিদিও মানে কাঁদতে কাঁদতে কেমন হয়ে যাচ্ছে। এই যে শুধু সোনা মনা বাবা সবসময় ডাকতেই থাকে আমাকে। মানে কি বলবো, এদের এক একজন এক এক রকম মানে আমার ভালোবাসে আমাকে। ওরা আমাকে নিজের লোকের মতন ভালোবাসে। আর ইনি দেখছো, উনি তো আর ওনার বলে আর ভাষাই নেই, উনিও প্রচুর ভালোবাসে। যতবার আমার শরীর খারাপ হয়েছে, অজ্ঞান হয়ে গেছি, ইনি আমাকে ঠিক করেছে। উনি সব সময়ের জন্য মানে দেখতো যে পার্বতী কী হয়েছে, তখনই ছুটে গিয়ে তেল দিয়ে থেকে মানে কী বলে বোঝাতে পারছি না যে এই মানুষটা আমার জন্য কত কিছু করছে। কী বলবো, আমি এদের ঋণ শোধ করতে পারবো না কোনো দিন, আমি ঋণ শোধ করতে পারবো না। কারণ একটা মানুষ অসুস্থ হয়ে গেলে যে পাশে থাকতে হয়, সে উনি ভালো করে জানে, উনি সেটা ভালো করে জানেন। তাই দাদারা বলছিল যে তুমি যে যাচ্ছ, তুমি যদি অজ্ঞান হয়ে যাও, তোমার শরীর খারাপ হয়, তখন তোমাকে কে দেখবে। তাই এরা তো ছিল আমার, সবসময় জানতো যে আমার কী হয় না হয়, তাই এরা আমাকে সবসময় যত্ন করতো। এই মাসিও দেখো, তাই মানে একটা কী বলবো, সবাই এই মাসির দেখেছি। আমি যদি আজকে জামাই 200 কোটি টাকা দিত, সত্যি আমি এই মাসিও প্রচুর ভালোবাসতো, সবাই প্রত্যেকটা মানুষের।